কত বাদশাহ গেল সবে এই দুনিয়া ছাড়িয়া, কত বাদশাহ গেল ভাইরে এই দুনিয়া ছাড়িয়া। কেউ বা যাবে সামনে সামনে, কেবে যাবে কান্দিয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রতিদিন আমাদেরকে মৃত্যুর স্মরণ আমাদেরকে করতে হবে, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করবা। কত রাজা বাদশা ছিল আজকে দুনিয়ার জমিনে তারা নাই, কত ফুল সজ্জা রাত্র কত হাসি আনন্দে খেলেছে, এমন ফুল সজ্জা রাত্রি থেকেও আমাদের বিদায় হয়ে যেতে হয়েছে। কথা বল ঠিক কিনা? নতুন বিবাহ করবে, ঘর থেকে বের হয়েছে, বিবি নিয়া তো করে আসে নাই, বরং সাদা কাপড় নিয়ে বাড়ি ফিরেছে। কথা বল ঠিক কিনা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহা থেকে আমি আপনাদের সম্মুখে এই আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতটি বস্তুত আমরা যখন কোনো মাইয়িতকে কাফন দাফন কবরে রাখা হয়, কবরে রাখার পরে আমরা 3 মুষ্টি মাটি কবরে দেওয়ার সময় আমরা দোয়া স্বরূপ এই দোয়াটি আমরা এই আয়াতটি আমরা তেলাওয়াত করি। আয়াতটি কি বলেন? এই যে আয়াতটি আমরা যারা কবরে মাটি দেই, কবরে মাটি দেওয়ার পরে কিন্তু আমরা যদি এই আয়াত সম্পর্কে আমাদের অর্থ জানা থাকতো, ব্যাখ্যা জানা থাকতো, আমি কেন করতেছি, আয়াতের অর্থ কি, কেন এই দোয়া করলাম, আমি মনে করি এই দোয়াটা, এই অর্থটা যদি আমাদের জানা হয়ে যেত, তাহলে আমাদের জিন্দেগির মাকসাদ আর আমাদের জিন্দেগির জরুরত, আমরা কি জন্য আসছি, আমরা আবার কোথায় ফিরে যাব, আবার আমরা দুনিয়াতে কেন রইলাম, এই উদ্দেশ্যটা আমাদের হাসিল হয়ে যেত এবং আমরা পরিবর্তন হয়ে যেতাম। ঠিক না বেটি? এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটি থেকে, এই মাটি হতে তোমাদেরকে আবার ফিরিয়ে নেব এবং এ থেকে আবার তোমাদেরকে উঠে তোমাদেরকে বিচারের আওতায় আনা হবে, হাসরের ময়দানে উঠাবো। তো এই আয়াতের সারমর্ম ব্যাখ্যা যদি আমরা বুঝি, তাহলে বোঝা যাইতেছে যে আসলে আমরা যেখানে আছি এখানে থাকা আমাদের মূল উদ্দেশ্য না। আসলে আমরা যেখানে আছি এই জায়গার মালিক আমি না, আমার জায়গার মালিক, আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি জান্নাত। কোথায়? আমার বাড়ি কোথায়? জান্নাতে। ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটি থেকে আমি তোমাদেরকে ফিরিয়ে নেব। তার মানে বোঝা যাইতেছে দুনিয়াটা অস্থায়ী, ক্ষণস্থায়ী, এটা তোমার থাকার জায়গা না, এখান থেকে তুমি না চাইলেও তোমাকে নিয়ে যাওয়া হবে। ঠিক না বেটি? ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর তুমি তোমার জীবনের হায়াতে জিন্দেগিতে তুমি কি করেছো, কি আমল করেছো, কি গুণ তুমি হাসিল করেছো, এগুলো তোমার কাছ থেকে হিসাব নিকাশ নেওয়া হবে, আমাকে আইনের আওতায় আনা হবে। কিসের আওতায়? আইনের আওতায় আনা হবে। দুনিয়াতে তো আইনের আওতায় আসলে ওখান থেকে বাঁচার অনেক সিস্টেম থাকে, অনেক ফাঁকা থাকে, ফাঁক থাকে, ফাঁকের মাধ্যমে আইনের আওতা থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। কিন্তু ওখানে যে আইনের আওতায় পড়বে সেখানে ঘুষ দিয়া ওখান থেকে বের হওয়া সম্ভব নয়। তাহলে আমাদের উদ্দেশ্য হতো, 1 নম্বরে আমরা এখানে মানুষ না, থাকার জায়গা না, এখানে আমরা থাকবো না, চলে যেতে হবে। মানুষের উদ্দেশ্য হলো, মনে করেন আপনি ঘর থেকে বের হইছেন, নিয়ত করছেন, উদ্দেশ্য হলো মসজিদে যাবেন। উদ্দেশ্য কি? মসজিদে যাওয়া।
মসজিদে আপনি না এসে যদি বাজারের দিকে যান, তাহলে কি আপনার উদ্দেশ্য হাসিল হইল? তা আমাদের উদ্দেশ্য হইল যে আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, আর আমরা দুনিয়াতে কি করব, এগুলো আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য অনুযায়ী আমাদেরকে এই দুনিয়াতে কাজ করতে হবে। তা আমি আসলাম দুনিয়াতে, মনে করেন উদ্দেশ্যবিহীন যদি কোনো মানুষ থাকে, তাহলে আমরা তাকে বলি পাগল। কি বলি? এখানে যদি রাস্তায় যদি একজন ভাইকে জিজ্ঞেস করা হয়, ভাই কোথা থেকে আসছেন, বাড়ি কোথায়, যদি কই কইতারি না, আপনার বাড়ি কোথায়, কইতারি না, যাইবেন কই, জানি না, এই মানুষটাকে আমরা কি বলবো? কি বলবো? তাহলে এক নম্বরে আমরা আসছি দুনিয়াতে, আবার চলে যাব, আবার রব্বে কারীমের দরবারে আমরা উঠব, সেখানে আমাদের জবাবদিহি হবে। এই তিনটা হলো আমাদের মাকসাদ। এই তিনটা মাকসাদ যদি কেউ তার হায়াতে জিন্দেগি পুরা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল আল্লাহ পাকের জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যদি এই মাকসাদ অনুযায়ী সে যদি দুনিয়াতে চলে, তাহলে আল্লাহ পাকের জান্নাত তার জন্য খুলে দেওয়া হবে। এটা হলো তার মাকসাদ। তাহলে আমরা এসেছি, আমাদের বাবা, পৃথিবীর সমস্ত মানুষের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমাদের আম্মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের এই দুনিয়াতে আসা। কেননা শয়তানের টোকায় যদি না পড়তেন, তাহলে তারা দুনিয়াতে আসতেন না। আল্লাহ তাআলাও চান দুনিয়াতে, আল্লাহ তাআলা বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, আমি তো আমার এই দুনিয়ার মাটিতে আমি তো খলিফা নিযুক্ত করতে চাই, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চান। আল্লাহ তাআলাও চান দুনিয়াতে আসো। অতএব দুকার মাধ্যমে আদম এবং হাওয়া এই দুনিয়াতে আসছেন, এর মাধ্যমে আমরাও ছিলাম রূহের জগতে। রূহের জগৎ থেকে মায়ের গর্ভে, বাবার মাধ্যমে আমরা মায়ের গর্ভে আসলাম। মায়ের রেহেমে 10 মাস 10 দিন বা যাই হোক, যে কয়েকদিনই হোক থাকার পরে আমরা দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে আমরা দুনিয়াতে কেন আসলাম, আমাদের কাজ কি, এটা আমাদের দরকার, ঠিক না? দুনিয়াতে আমাদের কাজ কি, এটা হলো আমাদের মূল মাকসাদ, যে আমাদের কাজটা কি হবে। দুনিয়াতে এত কিছু দরকার নেই, যে এত মাকসাদ, আপনার এত জরুরত, এত কিছু দরকার নেই। ছোট্ট আমল, শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। কাকে ভয় করা? এই একটা মাত্র আমল কারো জিন্দেগিতে যদি তাকওয়াবান কোনো ব্যক্তির দিলে তাকওয়া ঢুকে যায়, একটা মাত্র মাধ্যমে আল্লাহ পাকের সামনে তাকে দাঁড়াইতে দ্বিধাবোধ করবে না। আল্লাহ পাক এই বান্দাকে জান্নাত দিতেও দেরি করবে না। একটা মাধ্যম তাকওয়া, শুধু ভয় করা, এতটুকু নেই। তাহলে এই দুনিয়ায় আমরা কেন আসলাম? এই দুনিয়াতে আসার আমাদের একমাত্র কারণ হলো জিন্দেগিকে পরিবর্তন করে আমলি জিন্দেগি করে দুনিয়া থেকে বিদায় নেওয়া। এটা হলো আমাদের মাধ্যম। কবরের জিন্দেগি আমাদের কেমন হবে, হাসর আমাদের কেমন হবে, হাসরের ময়দানে কি নিয়ে দাঁড়াবো, চিন্তা ফিকির দিলের ভিতরে রাখা। কারণ যে কোনো সময় মৃত্যু আমাকে পাকড়াও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর জন্য একবারে কোনো সেকেন্ড নাই, যে কোনো সময় মৃত্যু আমাকে ধরতে পারে। আমাদের বুজুর্গরা বলে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই মানুষটাই তো আল্লাহ তাআলার কাছে প্রিয়, যে মানুষটা মৃত্যু আসার আগে আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আল্লাহর সামনে যাইতে সে দাঁড়ায় যায়। একজন ব্যক্তি সে হাঁটতেছে, মালাকুল মাউত এসেছেন। মালাকুল মাউত এসে তাকে সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করেছে, কাইফা হালুকা, আপনি কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ, ভালো। এই লোক জিজ্ঞেস করে, আপনি কে? কয় আমি মালাকুল মাউত, আমি ঘর থেকে ওযু করে এখন বের হয়ে এসেছি।
এই যে আমার গায়ে একটা গামছা আছে, এই গামছাটা এখানে বিছিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার সান্নিধ্যে যেতে চাই। কারণ হলো আমার জিন্দেগীর মাকসাদ ছিল, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ আমার যেদিন মৃত্যু হবে রুকু সিজদা অবস্থায় যেন তুমি আমার মৃত্যু দিও। এই তো আল্লাহ তাআলার কাছে করতাম। আজকে যেহেতু আপনি এসে পড়েছেন, আমি আপনার কাছে একটা মাকসাদ রাখলাম, একটা প্রশ্ন আপনার কাছে রাখলাম। আপনি শুধু একটু সময় দেন, আমি যখন রুকু হয়ে সিজদাতে যখন চলে যাব তখন আপনি আমার জানটা কবজ করে নিয়ে যাবেন। হতে পারে সিজদারত অবস্থায় রব্বে কারীমের সামনে দাঁড়াইলে আল্লাহ তাআলা আমাকে maaf করে দিবেন। মালাকুল মউত বলে, আমি তোমাকে এখানে জান নেওয়ার জন্য আসি নাই। তাহলে কেন এসেছেন? বলে, আমি এখানে এসেছি এই জন্য ফেরেশতাদের মুখে আমি কিছু জান্নাতি মানুষের কথা কথন শুনতেছিলাম, যারা জান্নাতে যাবে তাদের লিস্টে অনেকের নামের নাম তারা ওখানে বর্ণনা করতেছে। ওই লিস্টে তোমার নামটাও ছিল। সুবহানাল্লাহ। ওই লিস্টে তোমার নাম ছিল। ফেরেশতারা বলছিল যে এই যে মানুষটা, এই মানুষটা দুনিয়াকে কোনো প্রাধান্য দেয় না, সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকে। আমি দেখতে চেয়েছিলাম তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি আছো কিনা। এখন এসে দেখি অবশ্যই ঠিকই তুমি তোমার মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি আছো। আমি যেদিন দুনিয়ার জমিনে আবার তোমাকে জান কবজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে যখন আবার অনুমতি হবে, আমি এসে যদি তোমাকে এইভাবে পাই, তাহলে ফেরেশতাদের ওই লিস্টের ভিতরে তোমার জান্নাতের যেরকম ভাবে নাম লেখা আছে, মৃত্যু হবে তো তুমি আল্লাহ পাকের জান্নাতের ছায়া তলে চলে যাইবা। মৃত্যু আপনি আমাকে পাকড়াও করবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহু আকবার বলেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমাকে ছাড়বে না। তুমি যেখানে যাইবা মৃত্যু তোমার সাথে সেখানেই যাবে। তুমি যদি আকাশ পথে যাও আকাশ পথে যাবে, যদি তুমি মাটির নিচে চলে যাও ওখানেও তোমাকে মালাকুল মউত তোমাকে খুঁজে বের করবে। অতএব পালানোর কোনো জায়গা নাই। তুমি যেখানে যাইবা মালাকুল মউত তোমাকে ধরবে। অতএব তোমার জিন্দেগিতে দুনিয়ার মাধ্যমে তোমার হায়াতি বন্দেগী তুমি সাজায় লও। যখন তোমাকে ডাক করে যাবে তখন যেন তুমি ইবাদতের শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন মানুষদেরকে কবর সম্বোধন করিয়া বলতে থাকে, মানুষদেরকে ডাকতে থাকে, ও মানুষেরা, আনা বাইতুল গুরবাতি, আনা বাইতুল গুরবাতি, আমি প্রবাসীর ঘর, আমি মুসাফিরের ঘর। আমাদেরকে বারবার কবর ডাকে, প্রতিদিন কবর আমাদেরকে শোনায় দেয়, আনা বাইতুল গুরবাতি, আমি কিন্তু প্রবাসীর ঘর, আমি মুসাফিরের ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি নির্জন কুঠির। আমার ঘরে যখন আসবে তোমার সাথে কেউ থাকবে না, তুমি একা হয়ে যাইবে। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, এখানে কোনো বালিশ নাই, কোনো বিছানা নাই, মাটির ঘরে তোমাকে শুয়ে যাইতে হবে। আনা বাইতুদ দুদ, আমি সাপের ঘর, কীট পতঙ্গের ঘর। আমার কাছে যখন আসবা অবশ্যই নিজেকে পরিবর্তন করে আসো। আল্লাহু আকবার বলেন। প্রতিদিন আমাদেরকে কবর রাখতে থাকে আর আমাদেরকে সতর্কবাণী শোনায় দেয়, শোনো আমি কিন্তু কীট পতঙ্গের ঘর, আমি কিন্তু মুসাফিরের ঘর, আমি কিন্তু নির্জন কুটির। আমার কাছে যদি আসো তাহলে কিন্তু খুব ঠিক করে চিহ্ন করে কিন্তু আসতে হবে। কারণ আমার কাছে যে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই মানুষটাকে কবরের মধ্যে রাখা হবে, কবর তাকে ডাকতে থাকবে। মুমিন যদি মানুষটা যদি ইমানদার হয়, ওই কবর থেকে তার জন্য আহলান সাহলা, স্বাগতম স্বাগতম জানানো হবে। সুবহানাল্লাহ বিহামদিহি।
তাহলে কবরের ভিতরে যেতে হবে, কবরের কি সামান আমাদেরকে তৈরি করতে হবে, এগুলো আমাদেরকে ঠিক করতে হবে। একাকী ঘর নির্জন করে একা একা কেমনে থাকবো? বিবি বাচ্চা ছিল, সংসার ছিল, সবাই ছিল, আত্মীয় স্বজন ছিল। আজকে কবরের জমিনে আমার কেউ নাই। এই ফলোয়ার যদি করেন, একবার মনের ভিতরে যদি দাবিত করেন কবরে কি নিয়ে থাকবো, তাহলে আমি মনে করি প্রত্যেকটা মুমিন বাড়ি ছেড়ে মসজিদে এসে বসে থাকতো। ঠিক না বেঠি? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকিরু মিন যিকরি নাদিমিল লাযাতিল মাউত, তোমরা দুনিয়ার স্বাদ ছিন্নকারী তোমরা মওতকে স্মরণ করো, কারণ দুনিয়ার স্বাদকে মৃত্যু ছিন্ন ভিন্ন করে দেয়। কথা কোন ঠিক কিনা? মৃত্যুর কথা যখন মনে হয়ে যাবে তখন দুনিয়ার সব স্বাদ আল্লাহ চলে যায়, কারণ এখনই আমার মৃত্যু দাবিত হতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার যত গুনাহ আছে ওই সমস্ত গুনাহ থেকে মুমিন বান্দারা বেঁচে যাবে যদি তারা মৃত্যুকে স্মরণ করে। সুবহানাল্লাহ। কারণ মৃত্যু আমার এখনই অনিবার্য হতে চলছে, এখনই আমি চলে যেতে পারি। সে এই ভয়ে গুনাহ থেকে সে বিরত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকবিরাল মাইয়িত ওয়া তাহু মালাকান ইয়াসওয়াদান ইউকালু লিআহাদিহিমাল মুনকার ওয়াল মুনকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উকবিরাল মাইয়িত, যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয়, আতাহু মালাকান ইয়াসওয়াদান ইয়াসরাকান, ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা ওই কবরের ভিতরে প্রবেশ করেন। ওই কবরে প্রবেশ করার পরে দুইজন ফেরেশতাদের চক্ষু হইল নীল চক্ষু বিশিষ্ট, কৃষ্ণ বর্ণের হবে, কালো হবে, তাদের চক্ষুগুলো নীল হবে। আমালাকান ইয়াসওয়াদান ইয়ারযাকান লিহাদিহিমা, তাদের একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হবে মুনকির। আল্লাহু আকবার বলেন। মুনকার নাকির কবরের ভিতরে প্রবেশ করবে। মুনকার নাকির কবরের ভিতরে প্রবেশ করার পরে আপনাকে প্রশ্ন করবে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, কিছু কিছু মানুষকে প্রশ্ন করা হবে না। আল্লাহু আকবার বলেন। আমরা যখন মানুষ মারা যাওয়ার পরে তাদের মাথা থেকে গিট্টটা বানটা খুলে দেয়। কথা বলতে কিনা? তাদের মাথার বান কেন খুলে দেয়? তাদের মাথার বান এজন্য খুলে দেয়, ফেরেশতারা আয়েশা যেন তার চেহারা দেখে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, কিছু কিছু মানুষের চেহারা শুকরের চেহারার মতো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। চেহারা ফেরেশতাদেরকে কষ্ট করে কোনো প্রশ্ন করতে হয় না। কিছু কিছু মানুষের চেহারা শুকরের মতো হয়ে যায়, কুকুরের মতো হয়ে যায়। ফেরেশতারা এসে দেখে, তখন আর এই চেহারা আর দেখা লাগে না, তাদের উপরে তখনই গজব শুরু হইতে থাকে। আর যখন পুরো মুমিন মানুষকে এখানে রাখা হয়, হাদিসের কিতাব পড়ে হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের মধ্যে রাখা হয়েছিল, কবরে রাখার পরে তাকে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসছে। ফেরেশতারা প্রশ্ন করার বলতেছে, মার রব্বুকা, তোমার রব কে? হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে মার রব্বুকা জিজ্ঞেস করেছে, আমার রবকে কোথা থেকে তোমরা আসছো? আল্লাহু আকবার বলেন। তোমরা যদি সাত আসমান পাড়ি দিয়ে যদি ওই জায়গা থেকে যদি তোমরা মাটির নিচে এসে যদি তোমার রবকে যদি তুমি ভুলে না যাইতে পারো, 3.5 নাত মাটির নিচে এসে আমি আমার রবকে কেমনে ভুলে যাই? তাহলে কখনো কখনো মুমিনের সাথে এরকমও হতে পারে, মুমিন চেহারা দেখে ঘুরে চলে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ কার কাছে পাঠাইছো? আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, কার কাছে গেছো? যাকে আমি সত্য মিথ্যার মাপকাঠি বানাইছি, এই খলিফাতুল উমরের তোমরা কাছে গেছো। তার কাছে তোমরা কেন গেলা? যেহেতু তার চেহারা দেখেছো। সুবহানাল্লাহ। কেন তার কাছে তোমরা গেছো? এই জন্য কবরে শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা,
এই কবর কিন্তু আপনি আমাকে প্রতিদিন কিন্তু 5 বার করে ডাক দিয়া কয়, আমি কিন্তু মাটির ঘর, আমি কীট পতঙ্গের ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি নির্জন কুঠির ঘর। আলো নিয়ে এসো, বিছানা নিয়ে এসো, আমল নিয়ে এসো। যদি নিয়ে আসতে পারো, তোমার সাথে রব্বিক কারীম যেমন দুনিয়াতে ফয়সালা করেছে, তোমার সাথে এমন ফয়সালাই হবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে তোমার সাথে এমন ফয়সালাই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে এমন ভাবে চলো, মৃত মানুষের মতো চলো, যেন তোমাকে দেখে মৃত মানুষ মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ইয়ানজুরা ইলা মাইয়িতিন আলা ওয়াজহিল আরদি ইলা ইবনে আবি কুহাফা। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এ দুনিয়ার মানুষ, তোমরা কি কোন মৃত ব্যক্তি দেখবার চাও? আল্লাহু আকবার বলেন। তোমরা কি দুনিয়াতে কোন মৃত ব্যক্তি দেখতে চাও, মৃত মানুষ দেখতে চাও, যে মৃত মানুষ দুনিয়াতে চলাচল করে? আল্লাহু আকবার বলেন। এমন কোন মানুষ তোমরা দেখবার চাও যে মানুষ দুনিয়াতে চলাফেরা করে, হাঁটা চলা করে, এরকম মানুষ তোমরা দেখবার চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলা ইবনে আবি কুহাফা, যদি মৃত ব্যক্তির চলাফেরা দেখবার চাও, আমার আবু বকরের দিকে তোমরা নজর করে তাকাও। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার আবু বকরের দিকে তাকাও, মৃত মানুষের মতো সে দুনিয়াতে চলেছে। এই দুনিয়ার জমিনকে সে দুনিয়ার জমিন মনে করে না, আমলের দুনিয়া মনে করেছে, আমলের সে জমিন মনে করেছে। আমলের জমিন মনে করিয়া নিজেকে ছোট খাটো কইরা, নিজেকে ছোট বানায়া দুনিয়ার জমিনে চলাচল করেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেসেজ দিবেন। আমরা তো এই মেসেজের ভিতরেও আমাদের দিল মরে গেছে। আমরা এখন জানাজার নামাজে যাই, জানাজার নামাজে অংশগ্রহণ করার পরেও আমরা কিন্তু হাসাহাসি করি। আমরা দেখি একটা সাদা কাফনে তাকে জড়ায়া আমাদের চোখের সামনে মসজিদের 4 পায়া খাটকির ভিতরে তারে রাখছে। এটা দেখার পরেও আমরা কিন্তু বন্ধু বান্ধব একজন আরেকজনকে ধরে হাসাহাসি করি, ঠিক কিনা? মানুষের মনের ভিতরে বিবেক নাই যে আজকে যে মানুষটা মরে গেল, ওইটা আমার থেকে শিক্ষা, আমি ওখানে শুয়ে যাব, কখন যেন আমাকে মৌত পাকড়াও করে, এই চিন্তা করা। আমরা তো এই চিন্তা আমরা করি না, কারণ হইল আমাদের দিল মরে গেছে। আমরা যে দুনিয়াতে আসছি, আখিরাতে চলে যাব, এই চিন্তা ফিকির আমাদের ভিতর থেকে চলে গেছে। যার কারণে জানাজার নামাজে গেলেও আমাদের হাসি ঠাট্টা গুলো আমাদের কমে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, قال دخل رسول الله صلى الله عليه وسلم صلاة مسلم فرأى ناسا كأنهم يبتشرون। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজায় কোন একদিন হাজির হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন একটি জানাজার মধ্যে হাজির হয়েছেন। মুসাল্লাহু ফারাআ নাসান কান্নাহুম ইয়াবতাশিরুন। নবীজি দেখলেন কিছু মানুষ জানাজায় হাজির হয়ে হাসাহাসি করতেছেন। কি করতেছেন? হাসাহাসি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বলেন, ক্বালা আমা ইন্নাকুম লাউ আকসারতুম মিন যিকরি হাদিমিল লাদ্দাতি লাশাগালাকুম আম্মা আরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা যে জানাজার এই ময়দানে তোমরা হাসাহাসি করতেছো, তোমাদেরকে যে অবস্থায় দেখেছি, তোমরা যদি দুনিয়ার স্বাদ ছিন্নকারী মৃত্যুকে যদি তোমরা অধিক পরিমাণে স্মরণ করতে, তাহলে তোমাদেরকে যে অবস্থানে দেখেছি তা তোমরা করতে না। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে যে অবস্থায় দেখেছি এরকম ভাবে কিন্তু আমি তোমাদেরকে দেখতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ফাআতিরু বিল যিকরি হাদিমিল লাদ্দাতিল মাউত। হে আমার লোকেরা,
তোমরা বেশি বেশি মৃত্যুকে তোমরা স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়ার স্বাদকে ছিন্ন করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের যে মেসেজ আমাদের জন্য, আমরা আমাদের কবর, আমাদের হাসর, আমাদের মিজান, আমাদের ফুলসিরাত কেমন হবে এই চিন্তা ফিকির দুনিয়াতে নিয়ে চলা, এই করা, এটা একজন পাক্কা মুমিনের কাজ হলো, চালাক মানুষের কাজ। দেশে দুনিয়াতে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চালাক মানুষ কারা? ওই দুনিয়াতে থাকতে যারা আখিরাতের জন্য সামান তৈরি করে। সুবহানাল্লাহ। তারা হলো কি? তারা হলো চালাক। বসনু হাফেজ বতুগুয়াম কে বুলতা জানম ঈমানাদ, বসনু হাফেজ বতুগুয়াম কে বুলতা জানম ঈমানাদ, अगर मानद शबी मानद शबी दीगर नमी मानद, गुलज गुलशा जुदा गश्ता तुरुता नमी मानद, अगर मानद शबी दीगर नमी मानद। अल्लाहु अकबर बोलेन। हजरत हाफिज रहमतुल्लाह अलैहि তিনি বলেন, কই দেখো বাগানের ফুল দুই একদিন তরুতাজা থাকে, তারপরে আর বাগানের ফুল দুই একদিন তরুতাজা থাকে, তারপরে আর থাকে না। কই দেখো স্বামী স্ত্রীর লজ্জা বাসুর রাত পর্যন্ত থাকে, তারপরে আর থাকে না। কই দেখো একই বাড়িতে মেহমানদারিতে প্রতিদিন মুরগের রান পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? একই বাড়িতে প্রতিদিন মুরগের রান আপনি পাইবেন না। আরেকটা ফুল ফুটলে এটা কিন্তু কয়েকদিন পরে আবার ফুলের জোরে পড়ে যায়, তুমিও কিন্তু ফুলের মতো তুমিও কিন্তু জোরে পড়ে যাইবা। তাহলে তুমি কি করবা? ইবনে হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়াতে থাকতে আখিরাতের ফিকির করে যাও। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকতে আখিরাতের ফিকির করো। কি এক জিন্দেগি আমাদের, চলে যাওয়ার জিন্দেগি। ও তোমার বলার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। পরেরটা জানেন? ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কথা কোন ঠিক কিনা? ও তোমার গনার দিন ফুরাইয়া যাবে, গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবো বাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কথা কোন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, কথা কোন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, তখনই ফুরাইয়া যাবে তোমার রঙেরই মেলা। কথা কোন ঠিক কিনা? কাহারে দিবা তুমি দূরে ধমক, কারে দিবা তুমি ঝুরে ধমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কবর আমাদেরকে এই ডাকটাই ডাকতেছে, প্রতিদিন ডাকে। কি করে? প্রতিদিন ডাকে আমাদেরকে যে দেখো আমি মাটির ঘর। আমাদেরকে প্রতিদিন মেসেজ দিচ্ছে, আমরা বুঝতেছি না। প্রতিদিন স্মরণ করায় দিতেছে কি করবা, এটা আমাদেরকে প্রতিদিন স্মরণ করায় দিচ্ছে, কিন্তু আমরা কি করতেছি না?
স্মরণ করতেছি না। কিছু কিছু মানুষের মৃত্যুতে আল্লাহ পাকের আসমান আর জমিন পর্যন্ত কাঁদতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আসমান জমিন কিছু মানুষের দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য কাঁদে, চলে যাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার একজন সাহাবী, যে সাহাবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আসমান আর জমিন শুধু কাঁদে নাই, আল্লাহর আরশে আজিম 3 দিন পর্যন্ত কেঁদেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁদেছে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুতে আসমান জমিন কেঁদেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ ইবনে মুআজের জানাজা শুধু দুনিয়ার মানুষের শুধু জানাজা পড়ছে, বিষয়টা এরকম নয়। আল্লাহ পাকের আসমানের 70,000 ফেরেশতা ওই সাদ ইবনে মুআজের জানাজায় শরীক হয়েছে। যে মানুষটা দুনিয়া থেকে চলে গেলে আপনি আমার জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, আমাদের হায়াতি জিন্দেগি তো এমন বানানো দরকার। কথা বল ঠিক কিনা? আমি দুনিয়া থেকে আসি, দুনিয়াতে থাকা অবস্থায় বলে ওই যে বাটপার যাইতেছে। কথা বল ঠিক কিনা? মরে যাওয়ার পরে বাটপার বলবো কি বলবে না? দুনিয়াতে আমি যে কাজ করছি, যে কর্ম করছি, আমার এই কর্ম দুনিয়াতেও থেকে যায়, আখিরাতেও আমার এই কর্ম থেকে যায়। তাহলে কথা হইল, কবির ভাষায় আমি বলি, কবি বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদিল লিনাফসিকা লিয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা। কবি বলেন যে শুনো, আমরা তো কাঁদতে কাঁদতে আমরা এই দুনিয়াতে আসছি। কথা বল ঠিক কিনা? কারা কারা হাসতে হাসতে আসছেন? আমরা তো সবাই কাঁদতে কাঁদতে আসছি। তুমি যখন এসেছিলে ববে কেঁদেছিলে, তুমি একা হেসেছিল ববে, এমন জীবন করে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কথা কোন ঠিক কিনা? এমন জীবন তুমি করো গঠন যে মরণে তুমি হাসিবে, তোমার জন্য আকাশ জমিন কাঁদিবে। এমন দুনিয়া, এমন জিন্দেগি তুমি বানায় নাও, কোন মানুষ যেন তোমার উপরে আঙ্গুল তুলে বলতে পারে না পারে যে এই লোকটা সুদখোর, এই লোকটা ঘুষখোর ছিল। জানাজায় আমাদের অনেক অনেক পার্বত্য এলাকার ভিতরে আছে, জানাজা যখন পড়ানো হয় তো জানাজার সামনে দাঁড়ায়া কয়েকজন লোক, একজন লোক দাঁড়ায় বলতে থাকে, ও ভাই, আপনারা যে জানাজায় হাজির হয়েছেন, এই লোকটা কেমন ছিল? আপনাদের এলাকায় হয় না? হয়? এই লোকটা কেমন ছিল? বলে খুব ভালো ছিল লোকটা। তাদের কাছ থেকে বইলে সার্টিফিকেট নেই, কি নেই? সার্টিফিকেট নেই। তা আমাদের একজন বুজুর্গ, তিনি একটি জানাজায় অংশগ্রহণ করার পরে যার সাথে দাঁড়াইছেন নামাজের জানাজায়, ওই লোককে বলতেছে, এই লোকটা কেমন ছিল? সবাই বলতেছে ভালো ছিল। এই বুজুর্গের সাথে যিনি আর কি দাঁড়ায় আছেন, তিনি আগে জিজ্ঞেস করছেন, ভাই লোকটা কি? চিনি না। কি করে না? আমি লোক চিনি না, অথচ কি দিচ্ছে? সার্টিফিকেট কি দিচ্ছে? লোকটা ভালো ছিল। পরে আরেকজনকে জিজ্ঞেস করছে, ভাই লোকটা কেমন আছেন? লোক তো খারাপই আছেন, জানাজার মাঠে যদি কই যে লোকটা সুর আছেন, তাহলে তো ওখানে মারামারি কিলাকিলি শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? অবস্থাটা তো এরকম হয়ে গেছে যে আমাদের হালত হলো এরকম, হুজুর সব কিছু করি, কোনো সমস্যা নাই, মানুষের কোনো কাজটা আইলে পাড়া দেই না, আর জমি দখল করি না। আমার দোষ শুধু একটাই আছে, এই দোষটা হইলো আমি শুধু নামাজটাই পড়ি না, সব আমার আছে। কথা বল ঠিক কিনা? হুজুর আমার সবই আছে, শুধু দোষের মধ্যে দোষটা হইলো নামাজটাই পড়ি না। মনে হইতেছে নামাজটা তার জন্য না পড়া যায় হয়ে গেছে। কথাটা এরকম বোঝা যায় না? শুধু নামাজটাই পড়ি না, এতটুকু নেই করি। দেখলো আমাদের এলাকায় আর কি, যদি কোনো সময় বিয়ার মধ্যে যাবে, বিয়া করানো হয়, তাহলে প্রস্তাব দিয়ে আমরা তাদেরকে ঘটক বলি। আপনারা কি বলেন? ঘটক বলি।
তো ছেলেকে বিবাহ করাবে, ঘটক আসছে, এসে বলতে ছেলেকে তো বিয়ে করাইবা? হ্যাঁ, বিয়ে কত করামু? ওই মেয়ে তো একটা দেখছি। কোন জায়গা? ওইটা তো আশুলিয়া নাহলে সাভারের। জিরাপুর বললাম না, আশুলিয়া বা সাভারের, সাভারের মেয়ে। ওই মেয়ে দেখতে কিরকম? উষা লম্বায়, একবারে পিটপাট, বেশি উষাও না বেশি নিচুও না। আবার কি কয় শোনো, চুলগুলো একবারে মাথা থেকে একবারে পায়ের মানে টাকটু পর্যন্ত পড়ে, এত লম্বা চুল। আর দেন নেদারের ভিতরে চামড়াটা হলো 10টা মেয়ের সুন্দর চামড়া, তার একলা একটা। সুবহানাল্লাহ। যে 10 সুন্দরী মেয়ের মাঝে সে একজনই একটা সুন্দরী, এত সুন্দর তার চামড়া। ও সাভার কলেজ থেকে তো সে স্ট্যান্ড করছে, সব গুণ ভালো। পরে বলতেছে মেয়েটার একবারে 100 থেকে 99% গুণ ভালো, একটা খালি গুণ খারাপ। ছেলের বাপ খালি কথা গান করে খালি টাকাইতেছে। তো এই যেটা খারাপ গুণ, এটা কোন না কেন? 99% গুণ যার বালা, 1% খারাপ থাকলে সমস্যাটা কি? কথা বলেন ঠিক কিনা? 1% তো মানুষের খারাপ থাকতে পারে, সমস্যাটা কি? কই না, ওইটা জানবার চাই কি এই গুণটা, এটা একটু কইয়া লাগে। তো ঘটকে বলতেছে যে শোনো, এই মেয়েটা রাত্রে বেলা কই যা কই তাহে আমরা বুঝতে পাই। কথা বুঝতেছেন? তাহলে আমাদের হালত তো হইল, আমাদের সব বালা, আমার নামাজ নাই, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে, তোমার আল্লাহ তাআলার কাছে তোমার কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার নামাজ আছে, সব আছে, তোমার নামাজ নাই আর সব তোমার বালা, এই সমস্ত কাজ তোমার বিফল। নামাজ হলো আগে, মুসলমানের পরিচয় হলো আগে নামাজ। কথা বলেন, তোমার নামাজ নাই, তুমি আগে সব কিছু করতেছো, বলতেছো আমার সব ঠিক আছে না। নামাজের মাধ্যমে মানুষকে শুধু মানুষ, দুনিয়ার মানুষ চিনে তা না, আল্লাহ পাকের আসমানের ফেরেশতারাও চিনে। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতা পর্যন্ত চিনে নামাজি ব্যক্তিকে। ওখানে লিস্ট আছে, লিস্টে জান্নাতি মহরণায় তাদের নাম লেখা। তাহলে আমার সর্বপ্রথম আমার নেক আমল হচ্ছে নামাজ। কি নামাজ? আমার সর্বপ্রথম নেক আমল হচ্ছে নামাজ। আমাদের এই দুনিয়াতে আগমন, আমি বলছিলাম যে আমরা কোথায় ছিলাম, কোথায় আসি, যাব কোথায়। আল্লাহ তাআলা যে আমাদেরকে বানাইছেন, আমরা দুনিয়াতে আসছি, মায়ের রেহেমের ভিতরে আমরা ছিলাম। ওখানে থাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের রেহেমের ভিতরে ফেরেশতা নিযুক্ত করছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটের ভিতরে কে থাকে? ফেরেশতা নিযুক্ত করছেন। কেন নিযুক্ত করছেন? যখন বাবার মাধ্যমে যে নাপাক পানির মাধ্যমে মায়ের পেটে যায়, এই পানিটাকে ফেরেশতারা হাতে নেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা হাতে নেওয়ার পরে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ কেমনে বানাইতাম বল, চোখটা ঠিক রাখতাম, আঙ্গুল কয়টা দিতাম? 20টা না 22টা? মানুষের 22টা আঙ্গুল নাই মনে হয়, আছে 24টাও তো আছে। আল্লাহ চোখটা কিরকম বানাইতাম? সিস্টেম করে বানাইতাম নাকি একটু আলাদা করে বানাইতাম? জায়গা থেকে লড়াই বানাইতাম? আমাদের তো এরকম লোক আছে, যখন আমরা ছায়া থাকে, কার দিকে ছায়া থাকে টের বোঝা যায় না যে আমার দিকে তাকায় আছে নাকি তার দিকে তাকায় আছে। আছে না নাই? কোন সিস্টেমে বানাইতাম? আল্লাহ তাআলা বলে, এ ফেরেশতারা, আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই, আমি তো 50,000 বছর আগে আমি লোহে মাহফুজে কেমনে বানাইবো ওই ছবি আঁকে রাখছি, তোমরা দেখে বানাও। সুবহানাল্লাহ। তোমরা ছবি দেখে দেখে তোমরা বানাও। ফেরেশতারা যখন বানানো শুরু করে দেয়, যখন নবীর কাছে আসে তখন বলে, আল্লাহ নাভিটা কেমনে বানাইতাম? আল্লাহু আকবার বলেন। ছবি বানাইলাম, নাভিটা কেমনে বানাইতাম? আল্লাহ তাআলা বলে, শুনো, নাভিটাকে ওই জায়গার মাটি থেকে মাটি দিয়ে বানাও যে জায়গার মাটির মধ্যে তার কবর হবে। সুবহানাল্লাহ।
কথা বুঝতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আবু বকর উমর আমরা একই জায়গা থেকে সৃষ্টি, আমরা একই জায়গা থেকে সৃষ্টি হয়েছি, বানাইছে এক জায়গা থেকে। তো নবী যেখানে বানাইবা, যেখানে তার কবর হবে ওই জায়গা থেকে একটু মাটি এনে লাগাই। সুবহানাল্লাহ বল। আপনাদের প্রশ্ন আসতে পারে, মানুষ মারা গেলে ওই বাঘে খায়া ফেলাইলে, বিভিন্ন জীবজন্তু খায়া ফেলাই কিনা? মানুষ খায়া ফেলে হজম করতে পারে, নাভি হজম করতে পারে না, পায়খানার সাথে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, পায়খানার সাথে বের হয়ে যায়। মানুষকে পুড়ে ফেলা হয় হিন্দুদেরকে, পুরার পরে নাভি পুরে না, যখন ঠাস করে শব্দ হয়ে যায়। কথা বল ঠিক কিনা? কথা বল। এটা ওই জায়গায় চলে যায়। আল্লাহু আকবার বলেন। অতুল নদীর স্রোতের ভিতরে, সাগরের ভিতরেও যদি মারা যায়, ওখানে লাশটা পচে যায় কিন্তু নাভি পচে না, ওই জায়গায় থাকে। যেখানে যাওয়ার দরকার ওখানেই রাখা হবে, ওই অতলে জায়গায় গিয়ে তার সমাধি পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবু বকর উমর আমরা কি জায়গার মাটি দিয়ে আল্লাহ তাআলা নবী গঠন করছে। সুবহানাল্লাহ। এইজন্য আবু বকর উমর আর রাসূল একই সাথে মদিনায় শুয়ে আছে। সুবহানাল্লাহ বিহামদি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার সাহাবীরা বলে, ও আবু বকর, আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান, আপনি যদি মরে যান, তাহলে আপনাকে কোথায় দাফন করব? সুবহানাল্লাহ বলেন। আমরা আপনাকে কোথায় দাফন করব? আপনি একটু বলে দিন। হযরত আবু বকর বলে, আমার বলার দরকার নাই, আমার বলার কোনো দরকার নাই। আমার মৃত্যু হয়ে গেলে তোমরা আমাকে গোসল করে কাফন দাফন করে জানাজার নামাজ পড়ায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ধারে আমার লাশটা রেখে দিবা। আর তোমরা যে রাসূলকে সালাম দিবা, সালাম দিয়ে বলবা, আবু বকর কেনা হয়েছে আপনার পাশে রাখার জন্য, আপনি কিছু বলেন। নবীজি যদি সেদিন যদি কোনো উত্তর না দেয়, তাহলে বুঝবে আমি আবু বকরের এই 2 বছরের খেলাফতে রাসূল সন্তুষ্ট না, আমার প্রতি নারাজ হয়ে গেছে, আমার প্রতি নারাজ, তোমরা বুঝে ফেলবা। ঠিক এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে জানাজার নামাজ পড়ায়া রাসূলের রওজার ধারে আবু বকরের লাশটা রাখছে। হযরত আলী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়ার সাথী, আপনার দুনিয়ার সাথী, আপনার বন্ধু আবু বকরকে আনা হয়েছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে আবু বকরকে দাফন করতে চাই, কবর দিতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার রওজা মুবারক থেকে ডাক দিয়া বলে, আমার আবু বকর এতদিন ছিল আমার দুনিয়ার সাথী, আজকে থেকে আবু বকর হয়ে গেল আমি রাসূলের রওজা পাকের সাথী। আবু বকর শুয়ে গেলেন, নবীজিও তো শুয়ে গেলেন, আবু বকর শুয়ে গেলেন, বাকি রইল হযরত উমর। কথা কন্টে কিনা? বাকি রইলেন উমর। ওই জায়গাটার ভিতরে সবচাইতে আকর্ষণীয় জায়গা, যে জায়গাটাকে সবচাইতে দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করেন, যে জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাটাকে সবচাইতে দুনিয়ার চাইতে মহব্বত করেন আমাদের উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য, ইমামতির জন্য দাঁড়াইছেন। নবীজিকে মারার জন্য পিছনের কাতারে দাঁড়ায় গেছেন, উমরকে মারার জন্য পিছনের কাতারে দাঁড়ায় গেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইলেন, ঠিক ওই সময়ে পিছন থেকে চাদরের নিচ থেকে বর্ষা বের করে উমরের পিছন দিক থেকে একটা পার দিছে, একবারে সামনের দিকে বেরিয়ে আসছে। সামনের দিকে যখন বেরিয়ে আসছে,
হযরত উমর হাত দিয়া ধরছেন, ধরে হযরত আব্দুর রহমান বিন আউফকে সামনে নামাজের জন্য দাঁড় করায় দিলেন। হযরত উমর বলে, আমার জিন্দেগির এই জিন্দেগি আমার চলে যাইতে পারে, আমার মৃত্যু হয়ে যাইতে পারে, আমার চোখের সামনে নামাজ নষ্ট হয়ে যাবে, এটা কোনোদিন হতে পারে না। জীবন চলে যাবে কিন্তু নামাজ শেষ হয়ে যাবে, এটা আমি চাই না। আব্দুর রহমান বিন আউফকে নামাজের জন্য দাঁড় করাই দিলেন, ইমামতি করলেন। ইমামতি করেছেন, নামাজ শেষ হয়ে গেছে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমরকে ধরে বাড়িতে নেওয়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যা খায় তাই বের হয়ে যায়, দুধ খাইলেও বের হয়ে যায়। এরকম না, খাইতে 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 যখন তার সময় প্রায় ঘনিয়ে এসেছে, তখনই খলিফাতুল মুসলিমিন বুঝেছে আর এই দুনিয়ার জমিনে মনে হয় আর থাকা সম্ভব না। আমার তো মনে হয় সময় ঘনিয়ে এসেছে, মনে হয় আমি চলে যাব। বুঝে ফেলেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জায়গাটা ফাঁকা আছে, তার মনের শান হলো ওই জায়গাটায় তার শোয়া। আল্লাহর রাসূলের ওই জায়গার মধ্যে শুইবেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে পাঠায়া দিলেন, গিয়া বলো আম্মাজানকে বলবা ওই জায়গাটার ভিতরে আমি উমর ঘুমাইতে চাই। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন তার সন্তানকে পাঠিয়ে দিলেন হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, গিয়া বলছে, আম্মা জান, আব্বা আমাকে পাঠাইছেন। কেন পাঠাইছেন? কই আব্বা পাঠাইছেন, আব্বার শরীর বেশি ভালো না, আমার আব্বার মনের শান, আমার আব্বার মনের আশা রাসূলের পাশে ঘুমানোর তিনার আশা। আল্লাহু আকবার বলেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আব্বা ওখানে ঘুমাইতে চায়, এজন্য আমাকে পাঠাইছেন। এদিক দিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা দুনিয়ার চাইতে সব চাইতে মুহাব্বতের জায়গা গোটা দুনিয়া দিতে পারি, রাসূলের এই ফাঁকা জায়গাটা আমি আয়েশা দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এই জায়গাটা তো আমার মনের শান, আল্লাহ আমি আমার রাসূলের সাথে আমি শুইব, এটা তো আমার আশা, আমি ওখানে থাকবার চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পুরো ছেলে তখন এই কথা শোনার পর চলে যাইতেছে। ওই দিক দিয়ে হযরত উমরের চিন্তা এসেছে, সন্তানকে পাঠিয়ে দিলাম, যে সন্তানকে আমি আম্মার কাছে পাঠাইলাম, আয়েশার কাছে পাঠাইলাম, এখনো তো আমি এই তরুণীর খলিফা। কথা বলেন ঠিক কিনা? আমি তো এখানে এখনো প্রেসিডেন্ট আছি, আমি তো এখনো ক্ষমতায় আছি। আমার ক্ষমতা থাকা অবস্থায় যেহেতু আমি আমার সন্তানকে পাঠাইছি, জায়গা যদিও দিয়া দেয় মানুষ বলবো ক্ষমতার অপব্যবহার করছে। কথা কোন ঠিক কিনা? জায়গা যদিও দিয়ে দেয় বলবে ক্ষমতার অপব্যবহার করেছে। এজন্য হযরত খলিফাতুল মুসলিমিন উমর আরেকজন লোককে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি আমার সন্তানকে ফিরে আনো। আল্লাহু আকবার বলেন। আবার ওই দিক দিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন, হাসরের ময়দানে আমার রাসূল যদি জিজ্ঞাসা করে, আয়েশা তুমি তো মুমিনের মা ছিলে, তুমি তো উম্মতের মা ছিলে, তুমি তো উমরের মা ছিলে। আল্লাহু আকবার। তুমি তো উমরের মা ছিলে, সন্তান হয়ে আমার কাছে তো দাবি করতেই পারে, তুমি কেমন মা হইলা যে সন্তানের দাবিটুকু পুরা করতে পারো না? আল্লাহু আকবার। কেমন মা হইলা সন্তানের দাবি তুমি পুরা করতে পারো না? মায়ের সবচেয়ে পছন্দের জিনিসটা যদি সন্তান পছন্দ করে, ওই মাটা যেমনই হোক সন্তানকে ওই জিনিসটা দিয়া সন্তানকে খুশি কইরা দেয়। কথা কোন ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আরে যদি এখন যদি রাসূল আমাকে জিজ্ঞেস করে কি জবাব দিব? এজন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরেকজনকে পাঠিয়ে দিলেন, যাও উমরের ছেলেকে নিয়ে আসো। তার গন্তব্যে আবার তাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমরের ছেলেকে বলে, শোনো
তোমার বাবা যে আশা আকাঙ্ক্ষা করেছে, তার মনের যে তামান্না করেছে, আমি বুঝতে পারি না। আমি এখন তোমাকে বলে দিলাম, আমি ইজাজত দিলাম, এই জায়গাটা তোমার বাবার জন্য আমি ওয়াকফ করে দিলাম। এই জায়গাটা আমি তোমার বাবার জন্য ওয়াকফ করে দিলাম। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে আবার তাকে রাসূলের সাথে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। তিন জনের নবী একই গঠন দিয়ে তৈরি করা হয়েছে। দুনিয়ার মানুষ সব কিছু তোমার শেষ হয়ে যাবে, তোমার নবী শেষ হবে না। তোমার নবী যেখানে কবরস্থান হবে সেখানেই থাকবে। আপনারা মনে করেন ময়মনসিংহের মানুষ, আমরা ওখানে সিলেটের মানুষ হইতে পারেন, আপনারা ঢাকার মানুষ হইতে পারেন। এই যে জিরাবো উন্মুক্ত কবরস্থান হয়েছে, জানেন? জানি। জিরাবো উন্মুক্ত কবরস্থান হয়েছে, আপনারা জানেন? এই জিরাবো এই মসজিদের উদ্যোগ থেকে এই উন্মুক্ত কবরস্থানের একটা ব্যবস্থার জন্য অনেক দিন ধরে কষ্ট করতেছে, শ্রম দিতেছে। অনেক মানুষ আছে, তারা বিভিন্ন জায়গা থেকে আসে, আসার পরে মানুষ মারা গেলে ওখানে নিয়ে যাওয়ার পর্যন্ত ভাড়াটা থাকে না। কথা কোন ঠিক না? আসলে ওই বিষয়টা ভাড়া থাকে না, বরং তার মাটি যে জিরাবর মাটিতে হবে, এটা আল্লাহ তাআলা লিখে রেখেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যার নামে যেখানে গঠন করবো জিরাবো উন্মুক্ত কবরস্থান, যেখানে জিন্দেগির শেষ আশা আকাঙ্ক্ষা নিয়ে ঘুমায়া যাইতে হবে, এই উন্মুক্ত কবরস্থানে যে যেরকম পেরেছে সবাই সহযোগিতা করতেছে। আমি বলবো এটা একটা সওয়াবের কাজ, এটা এমন একটা কাজ যে কাজটা কত মানুষ এসে যায়, মানুষের মনের দোয়াটা হইল বড় দোয়া। অনেক মানুষ আসে, আয়েশা কাফন দাফন ওই কবর দেওয়ার মতো জায়গা পায় না, লাশ নিয়ে ঘুরতে থাকে, কষ্ট করতে থাকে। জিজ্ঞেস করলে বলে এই লাশটাকে কোথায় দাফন করব বলতে পারি না। যেমন আমার ভাইয়ের সন্তান মারা গেছে ঢাকায় মহাখালীতে, মারা যাওয়ার পরে তারা চিন্তা করছে, মানে মৃত হয়েছে, চিন্তা করছে মৃত নিয়ে আসলে বাড়িতে কান্নাকাটি হবে, তাকে কবরটা মহাখালীতে দেওয়া হবে। সমস্ত জায়গায় ঘুরছে, কোনো জায়গা নাই। অবশেষে টাকা দিয়া কিনে তারপরে জমি ক্রয় করে কবর দিছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? তাহলে এখানে আপনারা যে যেরকম পারেন সওয়াবের কাজ, এই মানুষগুলো যখন তাদের কোনো কবর দেওয়ার মতো জায়গা থাকে না, এই মানুষগুলোরে যখন জিরাবুল মুক্ত কবরস্থানে এসে যখন দাফন করা হবে, নিজের মনের অজান্ত থেকে আনন্দ উল্লাস বেড়ে উঠবে। কারণ আমি তো কোনো জায়গা পাই নাই, আজকে এখানে উন্মুক্ত কবরস্থান থাকার জন্য আমার সন্তানকে মাটি দিতে পারছি। কথা কোন ঠিক কিনা? তখন যে মনের ভিতর থেকে আমাদের সভাপতি সাহেব কয়েকদিন আগে একটা ঘটনা বর্ণনা করছে। একজন লোক তার সন্তান একটা বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে, কাফন দাফন করবার লাগা জায়গা পায় না। উনি দেখায় দিছে আমাদের তো মুক্ত কবরস্থান আছে, ওই জায়গায় আপনি দাফন করতে পারবেন তাদেরকে। এই যে একটা তিনি বলেছেন, এই কথা বলার পরে তার মনের ভিতরে যেটা উল্লাস, যে একটা আনন্দ হয়েছে, এই আনন্দটা প্রকাশ করে বোঝা যায়। দোয়া করতে হয় না, অন্তর থেকে দোয়া এমনিতে বেরিয়ে আসে। কথা কোন ঠিক কিনা?